এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আলিপুরদুয়ার জেলার ডিআই অফিস থেকে ডিআই ট্যাক্স কনসালটেন্ট একটি অল স্টাফের জন্য এক্সেল ফরম্যাট দিয়েছেন। সেটা কিভাবে ফিল আপ করবেন, গভর্নমেন্ট স্পন্সর্ড গভর্নমেন্ট এইডেড বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান প্রত্যেকের একটি এক্সেলে আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এটা কত তারিখের মধ্যে ট্যাক্স কনসালটেন্টের ইমেলে পাঠাতে হবে, সমস্ত বিষয়টি আমি আলোচনা করব। প্রথমে দেখে নিই এই এক্সেলটা আমাদের দেওয়া হয়েছে, এইখানে আপনি কিভাবে ফিল আপ করবেন। তো আমি কয়েকটা ফিল আপ করেছি। দেখুন, প্রথমে রয়েছে এমপ্লয়ি আইডি। এখানে আপনার এমপ্লয়ি আইডিটা দেবেন। এবার এমপ্লয়ি আইডিটা কোথায় পাবেন? এমপ্লয়ি আইডি আপনি পেয়ে যাবেন আপনার যে আইএসএমএসের থেকে যে স্যালারি স্টেটমেন্ট ডাউনলোড করবেন আইএসএমএস থেকে, সেখানে কিন্তু এই যে অ্যানুয়াল স্টেটমেন্ট দেখুন যেটা রয়েছে, এখানে দেখুন এই যে এমপ্লয়ি আইডি, এই যে এখানে রয়েছে, এটা হচ্ছে এমপ্লয়ি আইডি। প্যান নাম্বারটা এখানে পেয়ে যাবেন বা আপনাদের কাছে সেটা রয়েছে, আপনারা এটা জানেন। তো এমপ্লয়ি আইডিটা এখান থেকে আপনারা লিখবেন। তারপর হচ্ছে এখানে নামটা লিখবেন, এমপ্লয়ির নেম, তারপরে প্যান নাম্বারটা লিখবেন। প্যান রেফারেন্স নাম্বার কিছু লিখতে হবে না, ডেট অফ বার্থ এখানে লিখবেন। আর জেন্ডার এখান থেকে দেখুন ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে ড্রপডাউন, এখানে ক্লিক করলে মেল, তারপরে নিচে রয়েছে ফিমেল, আদার্স। এবার মেল, ফিমেল আর আদার্স বলতে যারা ট্রান্সজেন্ডার তাদেরকে বোঝায়। যার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করলাম, হয়ে গেল এখান থেকে। এবার ফ্রম ডেটে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার হিসাবে ধরতে হবে, অর্থাৎ কত থেকে কত, 1/4/2025 থেকে টু ডেট 31/3/2026, এটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। তো এখানে ওল্ডে করবেন না নিউ ট্যাক্স রিজমে করবেন। এখানে নিউয়ে ক্লিক করলে দেখুন ড্রপডাউন থেকে দুটো অপশান আসছে, ওল্ড এবং নিউ। যারা ওল্ড সিলেক্ট করবেন তাদের ক্ষেত্রে ডিডাকশানগুলো দেখাতে হবে, কারণ ওল্ড রিজমের ক্ষেত্রে পিএফ, এলআইসি, 80D, 80C, এনপিএস এগুলোর ছাড় পাওয়া যায়, নিউয়ের ক্ষেত্রে পাওয়া যায় না। তো নিউ রিজমে করাটাই সুবিধাজনক হবে, কারণ 12,75,000 টাকা পর্যন্ত এখানে ট্যাক্স নিয়ে লাগবে। তো আমি এখান থেকে নিউ সিলেক্ট করলাম। করার পর দেখুন এবার গ্রস স্যালারির পার্টে চলে আসছে। এবার এটা কিন্তু আপনি বাঁ দিকে সরিয়ে দিতে পারেন, ফ্রি স্প্যান করা আছে। এবার স্যালারি পার্টে দেখুন স্যালারি আন্ডার সেকশন 17(1) যেখানে রয়েছে, এখানে আপনি গ্রস স্যালারিটা লিখবেন। প্রত্যেকে আমি একজন এমপ্লয়ি দেখাচ্ছি, নিচে নিচে প্রত্যেক এমপ্লয়িরই একইভাবে আসবে। তো এখানে গ্রস স্যালারি যেটা রয়েছে 11,60,092 টাকা। এটা আপনি কোথার থেকে লিখবেন, কোথায় পাবেন সেটা পাবেন। এটা ক্যালকুলেশনটা করার জন্য আপনি চলে যেতে পারেন আপনার যে আইএসএমএসের স্টেটমেন্ট রয়েছে, আইএসএমএস অ্যানুয়াল স্টেটমেন্ট যেটা আপনি ডাউনলোড করেছেন, সেই আইএসএমএস অ্যানুয়াল স্টেটমেন্ট থেকেও পাবেন। তো আমি আইএসএমএস অ্যানুয়াল স্টেটমেন্টটা একটু দেখাচ্ছি আপনাদের। এটা দেখুন এই যে অ্যানুয়াল স্টেটমেন্টে আমরা কিন্তু এখানে দেখবেন মার্চ থেকে রয়েছে জানুয়ারি অবধি, যেহেতু ফেব্রুয়ারির স্যালারি হয়নি, তাহলে জানুয়ারির স্যালারিটাই ফেব্রুয়ারিতে হবে। জানুয়ারির স্যালারি ছিল 97,870 টাকা, ফেব্রুয়ারিতে একই হবে। ফেব্রুয়ারির ঘরে আমি এই অ্যামাউন্টটা লিখে দিলাম। এবার গ্রসে যোগ করে দিলাম। জানুয়ারি পর্যন্ত গ্রস ছিল 10,62,222 টাকা। তার সাথে আপনি ফেব্রুয়ারির যে 97,870 টাকা এটা অ্যাড করে দেবেন। যোগ করার পর এই যে গ্রস এখানে 11,60,092 টাকা এসেছে, এটা আমি লিখে দিলাম। এই যে অ্যামাউন্টটা এখানে এসছে, এই অ্যামাউন্টটাই আপনি কিন্তু এক্সেলে ইনপুট করবেন। এই অ্যামাউন্টটাই কিন্তু এই এক্সেলে দেখুন আমি ইনপুট করেছি, এই যে দেখুন এই অ্যামাউন্টটাই ইনপুট করেছি। তারপর পারকুইজিটিভ আন্ডার সেকশন 2 এগুলো কিছু লিখতে হবে না, কারণ এগুলো গভর্নমেন্ট এমপ্লয়িরা পায় বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা পায়, এগুলো লিখতে হবে না। এক্সাম্পট অ্যালাউন্স পাবেন না, নিউ ট্যাক্স সিস্টেম যেহেতু সিলেক্ট করেছি। তারপর কমিটেড পেনশন যদি থাকে তাহলে এটা লিখবেন, না হলে লিখবেন না। যদিও কমিটেড পেনশনটা এক্সাম্পটে পড়বে নিউ এবং ওল্ড প্রত্যেক ক্ষেত্রেই। হাউস রেন্ট অ্যালাউন্স এখানে ছাড় নেই নিউ রিজমে, তাই এটা আমি কিছুই লিখলাম না। এখানে আর আদার অ্যালাউন্স লিখলাম না। প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স, যেহেতু নিউ ট্যাক্স সিস্টেমে ছাড় নেই, যারা ওল্ডে করবেন তারা এখানে 2,400 টাকা বা যত টাকা হয় পি ট্যাক্সটা বসাবেন। তো আমি এটা বসাচ্ছি না, যেহেতু আমার এখানে এটা নিউ ট্যাক্স সিস্টেমে করা আছে। আর এখানে হাউস প্রপার্টি এগুলো আমি কিছুই করছি না, এগুলো আমার করার দরকার নেই। এবার টিডিএস অন অ্যামাউন্ট রিপোর্টেড অ্যাজ পার 192(2)B, টিডিএস অ্যামাউন্ট আপনার কাটানো হয়েছে কিনা, এখানে কাটানো হয়নি, তাই আমি 0 দিয়ে দিলাম প্রত্যেকের ঘরে। এটা যদি নাও দেন তাহলে চলবে, শেষে আবার কিন্তু রয়েছে। এবার যারা ওল্ড রিজমে করবেন তারা 80C কত ছাড় আছে, এলআইসি, পিএফ ইত্যাদি সব নিয়ে 80CC,
ATC সিডিএকের বি, ATC সিটি NPS এর যদি থাকে তাহলে লিখবেন এখানে, এই NPS এর অ্যামাউন্টটা এখানে লিখবেন। তো এগুলো যেহেতু নেই তাই এগুলো আমি ওল্ড ট্যাক্স নিউ ট্যাক্স সিস্টেমে এগুলো ছাড় নেই, তাই এটা আমি লিখছি না। এখানে আর কিছু লেখার দরকার নেই, নিউ ট্যাক্স সিস্টেমে করছি। এবার একদম ডান দিকে চলে যাচ্ছি আমি। ডান দিকে দেখুন একটা TDS এর ঘর আছে। TDS আপনি স্যালারি থেকে কাটিয়েছেন কত সেটা দিতে হবে। বাকি এখানে এই যে দেখুন TDS ডিডাক্টেড, এই এমপ্লয়ির ক্ষেত্রে TDS 0 কাটানো হয়নি স্যালারি থেকে, সবগুলোই আমি দেখুন 0 দিয়ে দিয়েছি। এবার যারা কাটিয়েছেন TDS কত টাকা কাটিয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন। এই ক্যালকুলেশনটাই কিন্তু ট্যাক্সের কোনো ক্যালকুলেশন হবে না, শুধুমাত্র আপনার গ্রস স্যালারি কত এবং আপনি TDS কত কাটিয়েছেন সেই তথ্যটা চাওয়া হচ্ছে। এটা 20 ফেব্রুয়ারির মধ্যে আপনার ইমেল করতে হবে, তার সাথে অ্যানুয়াল স্টেটমেন্টটা অ্যাটাচ করবেন। তো অ্যানুয়াল স্টেটমেন্ট ISMS থেকে যেটা ডাউনলোড করেছেন সব স্টাফের একসাথে একটা PDF করে এই এক্সেলটার সাথে অ্যাটাচ করে দেবেন। এবার এই কাজটা করতে হবে মূলত প্রধান শিক্ষককে। এবার প্রধান শিক্ষক এই তথ্যগুলো কোথায় পাবেন? প্রধান শিক্ষক অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করে প্রত্যেক এমপ্লয়িকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে আমাদের হিরণ মণ্ডল স্যার একটা এক্সেল তৈরি করেছেন, দেখুন এই এক্সেলটাতে আপনারা ট্যাক্সের হিসাবটা করতে পারেন। এটা হচ্ছে ট্যাক্সের হিসাব, এখানে এন্টার ডাটাতে বসালে পরেই স্টেটমেন্ট দেখুন অটোমেটিক চলে আসবে, আর ট্যাক্স ক্যালকুলেশন হয়ে কত টাকা ট্যাক্স করেছে চলে আসবে। তো এটা প্রধান শিক্ষকরা সমস্ত এমপ্লয়ীদের কাছ থেকে কালেকশন করবেন। কালেকশন করে এখানে যে গ্রস অ্যামাউন্টটা রয়েছে, এখানে গ্রস অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা এই এক্সেলে বসিয়ে দিতে পারেন। এই এক্সেলে এখানে যেটা আমাদের DI অফিস থেকে দেওয়া হয়েছে, এই যে এখানে দেখাচ্ছি আমি, এই যে গ্রস অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো এবার এই হিরণময় স্যার যে এক্সেলটা করেছেন খুব ভালো এক্সেল করেছেন। এন্টার ডাটা করলে পরে আপনার এখান থেকে স্টেটমেন্টও পেয়ে যাবেন, দেখুন কি সুন্দর, ট্যাক্স ক্যালকুলেশনও পেয়ে যাবেন, ফর্ম 16ও পেয়ে যাবেন। এবার এখান থেকে ওল্ড ট্যাক্স সিস্টেম সিলেক্ট করতে পারেন, নিউ ট্যাক্স সিস্টেম সিলেক্ট করতে পারেন, দুটো অপশানই রয়েছে। নিচে দেখুন রয়েছে এই যে ওল্ড এখন সিলেক্ট করা আছে, এটা নিউ করা আছে। এবার ওল্ড করতে চাইলে এখানে ওল্ড সিলেক্ট করবেন, তাহলে এবার এখানে ওল্ড রিজার্ভ চলে এসেছে, আন্ডার ওল্ড রিজার্ভ। তো নিউ ট্যাক্স সিস্টেমে ফিল আপ করা ভালো। এবার যদি কেউ এটা ফিল আপ করতে না পারেন তাহলে আমি এটাকে ব্ল্যাঙ্কও করে তো রেডি করে রেখেছি, আপনারা চাইলে এটা আমি দিয়ে দিতে পারি। ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট দেখুন, এই যে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ট্যাক্স ক্যালকুলেশন। এটা প্রধান শিক্ষকরা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন বা গ্রুপে দিয়ে দিতে পারেন। তারপরে ব্ল্যাঙ্ক স্যালারি স্টেটমেন্টটাও এখানে ব্ল্যাঙ্ক আছে। যদি অনলাইনে যদি এক্সেলটা ফিল আপ করতে না পারেন, সেই এক্সেলটা আপনারা ম্যানুয়ালি ফিল আপ করে প্রধান শিক্ষককে দেবেন। প্রধান শিক্ষক তখন কি করবেন, এই যে এক্সেলটা এইটা যেটা DI অফিস থেকে দেওয়া হয়েছে, এটা দেখে এখানে গ্রস স্যালারিটা লিখবেন আর TDS কাটানো হয়েছে কিনা সেটা লিখবেন। এবার এটা আপনি অ্যাটাচ করবেন, কোন ইমেলে অ্যাটাচ করবেন এটা আমি একটু আলোচনা করছি, আর কি ফাইল অ্যাটাচ করবেন সেটা একটু আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। একটা চিঠি দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, যে চিঠিতে বলা হয়েছে সাবমিশন অফ কম্পিটিশন শিট অ্যালং উইথ অ্যানুয়াল পে স্টেটমেন্ট। অ্যানুয়াল পে স্টেটমেন্ট যেটা আমরা ISMS থেকে ডাউনলোড করি ফিনান্সিয়াল ইয়ার 25-26, সেটা কিন্তু সঙ্গে দিতে হবে। অনেকেই বলছেন শুধু এক্সেল দিলেই হবে। এক্সেল দিলে হবে না এই কারণেই, কারণ এক্সেলে তো আপনি গ্রস স্যালারি চেঞ্জ করে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন আপনার ট্যাক্স কমানোর জন্য। সেই জন্য সাপোর্টিং হিসাবে আপনার অ্যানুয়াল স্টেটমেন্টটা কিন্তু দিতেই হবে। এবার এটা কত তারিখের মধ্যে দিতে হবে, এখানে দেখুন বলা রয়েছে কত তারিখের মধ্যে দিতে হবে, 20 ফেব্রুয়ারি। দেখুন এখানে বলা রয়েছে কাকে ইমেল করতে হবে, এমপ্লয়ি আন্ডার ইউর কন্ট্রোল অ্যাটাচড এক্সেলটা অ্যাটাচ করতে হবে অ্যান্ড সাবমিট সেম ডিরেক্টলি টু দ্য ইমেল অফ দ্য অ্যাসাইন্ড এজেন্সি। এজেন্সিটা কাকে দেওয়া হয়েছে ট্যাক্সের কাজগুলো করার জন্য, পণ্ডিত অ্যান্ড কোং চার্টার অ্যাকাউন্টেন্ট, যার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল ID দেওয়া রয়েছে যে পণ্ডিত অ্যান্ড কোং @ICAI.org। এখানে আপনাকে পাঠাতে হবে। এই কত তারিখ, 20 ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে। এটা কিন্তু DI অফিস থেকে আমাদেরকে সার্কুলারটা করা হয়েছে। তো এবার কী করে পাঠাবো, এক্সেলটা আমার ফিল আপ করাই আছে। আর অ্যানুয়াল স্টেটমেন্টটা আমি একটু আপনাদের দেখাই। অ্যানুয়াল স্টেটমেন্টে দেখুন এটা হচ্ছে আমার স্কুলের অ্যানুয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে একজন এমপ্লয়ির অ্যানুয়াল স্টেটমেন্ট, তার সাথে আরেকজন এমপ্লয়ির, সবগুলো অ্যানুয়াল স্টেটমেন্ট একসাথে PDF করেছি। দেখুন এই যে অনেকগুলো একসাথে রয়েছে, এই যে অ্যানুয়াল স্টেটমেন্ট চলছে। আপনার যদি 30 জন এমপ্লয়ি থাকে 30 জনের একসাথে অ্যানুয়াল স্টেটমেন্ট করবেন। নিচে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের গ্রস স্যালারিটা লিখে গ্রসটা কত সেটা লিখে দেবেন। এখানে দেখুন গ্রসটা লেখা আছে। তো এটার থেকেই বুঝতে পারবে ট্যাক্স কনসালটেন্ট যে আপনি কোনো তথ্য গোপন করেননি, এখানে যা আছে সেটাই
আপনি এক্সেলে পুট করেছেন, অর্থাৎ আপনার শুধু গ্রসটা, ইয়ারলি গ্রসটা এখান থেকে পুট করবেন। তো এটা এইভাবে আপনারা একটা সিঙ্গেল পিডিএফ করবেন, সিঙ্গেল পিডিএফ করে তারপর এইবার আপনি ইমেলে পাঠাবেন। কি ডকুমেন্ট পাঠাবেন? এই অ্যানুয়াল স্টেটমেন্টটা পাঠাবেন, আর হচ্ছে এই এক্সেলটা অ্যাটাচ করবেন। এবার আমি চলে যাচ্ছি ইমেলে গেলাম। স্কুলের ইমেল থেকে অবশ্যই পাঠাবেন। তার আগে একটা কথা বলে নিই, এই যে এক্সেলটা আপনি পাঠাবেন, এই এক্সেলটার নাম দেবেন কিন্তু স্কুলের নাম দিয়ে। আর এখানে দেখুন স্কুলের নামটা আমি লিখে দিয়েছি, এখানে একটা ফাঁকা জায়গা ছিল, রাজা ভাতখাওয়া হাই স্কুল লিখে দিলাম। এবার লিখে দিয়ে এটা আমি স্কুলের নাম দিয়ে সেভ করব, এবং অ্যানুয়াল স্টেটমেন্টটাও স্কুলের নাম দিয়ে সেভ করব। এবার আমি একটা এই ইমেলটা পাঠাবো। এখানে আমি স্কুলের ইমেল ওপেন করেছি। এবার কম্পোজ মেলে যাচ্ছি। কম্পোজ মেলে গিয়ে এবার আমি কি করব, এখানে কাকে পাঠাবো সেই অ্যাড্রেসটা আমি লিখছি। তাহলে আমি এখান থেকে এই যে এক্সেলটা যেটা ইমেল অ্যাড্রেসটা এখানে আমার দেওয়া ছিল, যেটা সেই ইমেল অ্যাড্রেসটাই আমি এখানে লিখলাম। ইমেল অ্যাড্রেসটা লিখলাম। এবার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সাবমিশন অফ ট্যাক্স ক্যালকুলেশন দিয়ে দিলাম। এইবার এখানে অ্যাটাচ ফাইল করতে হবে। দেখুন ফাইল অ্যাটাচ কি, এই যে এখানে যাচ্ছি, এই যে অ্যাটাচ ফাইল, সাবমিশন অফ ট্যাক্স ক্যালকুলেশন লিখে দিলাম, প্লাস লিখে দিব প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট, এটাও লিখে দিলাম, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট। এবার এখানে আমি অ্যাটাচ করব ফাইলটা। এখানে দেখুন রয়েছে অ্যাটাচ ফাইল। তো প্রথমে আমি এক্সেলটা অ্যাটাচ করব। অ্যাটাচ ফাইলে গেলাম, ক্লিক করলাম। প্রথমে যে এক্সেলটা ছিল আমার ডেস্কটপে, এটা ছিল রাজা ভাতখাওয়া হাই স্কুল। এই যে এক্সেলটা লেটেস্ট, এইটা আমি এখানে ওপেন করে দিলাম। দেখুন এক্সেলটা এখানে আপলোড হচ্ছে। তো এক্সেলটা আপলোড হচ্ছে। এবার আরেকটা এক্সেলটা আপলোড হয়ে গেছে। এবার আমি আরেকটা ফাইল অ্যাটাচ করব। এই যে দেখুন অ্যাটাচ ফাইল রয়েছে, এখানে গিয়ে আরেকটা অ্যাটাচ ফাইল করব, সেটা হচ্ছে অ্যানুয়াল স্টেটমেন্ট। আমার ডেস্কটপে আনা রয়েছে, অ্যানুয়াল স্টেটমেন্টটা এখানে অ্যাটাচ করব। অ্যানুয়াল স্টেটমেন্ট অল স্টাফ রাজা ভাতখাওয়া হাই স্কুল, এটা আমি পিডিএফ এটা অ্যাটাচ করে দিলাম। এটা আপলোড হয়ে গেল। 20 ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে বলা হয়েছে, আমি আজকে 19 ফেব্রুয়ারির মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। দেখুন দুটো ফাইল কিন্তু অ্যাটাচ হয়ে গেল। প্রথমটা হচ্ছে দেখুন প্রথমটা হচ্ছে এক্সেল ফাইল, আর অ্যানুয়াল স্টেটমেন্ট অল স্টাফ এটা হচ্ছে পিডিএফ ফাইল। এবার আমার এটা যেহেতু হয়ে গেল, এবার আমি এখানে সেন্ড করে দিলাম। বাস, আমার কাজ শেষ। এইটুকু হচ্ছে আপনাদের কাজ। যদি কোথাও বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। এবার এটা চলে গেছে কিনা সেন্ড আইটেমে গিয়ে দেখে নিতে পারেন। সেন্ড আইটেমে গেলাম, এই যে দেখুন এটা কিন্তু চলে গেছে। যে টু পণ্ডিত কোন ঠিকানায় পাঠাবেন সেটা আবার একটু বলে দিচ্ছি। এই ঠিকানাটা যদিও গ্রুপে দেওয়া হয়েছিল, এই ঠিকানায় পাঠাতে হবে। এই যে ইমেলটা হচ্ছে, ইমেল আইডি হচ্ছে panditco@icai.org, এই ঠিকানায় পাঠাতে হবে 20 ফেব্রুয়ারির মধ্যে। এইভাবে আপনারা কাজটি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।